নমস্কার বন্ধুরা, বং ট্র্যাডে ফুড চ্যানেলের আরও একটি পর্বে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের একটা রেসিপি। সবাই কিন্তু এই রেসিপিটা মোটামুটি জানে, তবে আমি আমার মতো করে এই রেসিপিটা শেয়ার করছি। আর এই রেসিপিটা দেখতে দেখতে কিছু টিপসও আমি দিচ্ছি, সেটা তোমরা ফলো করো। এখানে দেখো, আমি পুঁইশাকটাকে ভালো করে কেটে নিয়েছি পরিষ্কার করে, তারপর এটা ধুয়ে নিয়েছি। এখানে কিছু পাকা লঙ্কা নিয়েছি, আর এখানে কুমড়ো আর আলু নিয়ে নিয়েছি। সবই কিন্তু আমি এখানে ছোট করে কেটে নিয়েছি। আমি ডাঁটাটাকে আলাদা করে রেখেছি, কারণ ডাঁটাটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। ডাঁটা এভাবে সেদ্ধ করে রান্না করলে তাহলে কিন্তু জ্বালানিটা আমাদের অনেকটাই বাঁচে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। ডাঁটা সেদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল বেশি দিলে পরে ডাঁটার জলটা ফেলে দিতে হয়, তাতে করে ভিটামিন কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। তাই এখানে কম জল দিলাম, যাতে পরে জলটা আমরা ব্যবহার করে নিতে পারি। এবারে ঢাকা দিয়ে আমি এখানে একটা সিটি দিয়ে নেব। প্রেশারটা নাবতে নাবতে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিলাম। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ টিস্পুন মতো। ফোড়নটা হয়ে আসলে আমি এর মধ্যে শাক আর সবজিগুলো একসাথেই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আন্দাজ করে একটু নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 5 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিলাম। এখানে দেখো, শাকের থেকে যে জলটা বেরিয়ে এসছে, এতে করেই আমাদের আলু আর কুমড়োটা হালকাভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি সেদ্ধ করে রাখা ডাঁটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম শাকের সাথে। শাকের ডাঁটাতে যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য এটা পানসা হওয়ার কিন্তু কোনো ভয় নেই। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম মাছের মাথাটা, যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম। এরপরে বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমাদের এবারে মিশিয়ে নিতে হবে। এই সময় মাছের মাথাটা আমি একটু ভেঙে ভেঙে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট গ্যাসটা কমিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিলাম। সবজি কিন্তু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাও কিন্তু আমাদের আগেই সেদ্ধ যেহেতু ছিল, রান্নাটা করতে কিন্তু খুব কম সময় আমাদের লাগলো। এবারে ভালোভাবে আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো একটু চিনি। চিনিটা দিয়েও আরও ভালোভাবে 1 মিনিট মতো মিশিয়ে নিয়ে আমি এখানে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর এটা পরিবেশন করে দেখাবো। তাহলে তৈরি হয়ে গেল আমাদের কম সময়ে মাছের মাথা দিয়ে পুঁইশাকের এই রেসিপিটা। হাতে সময় কম থাকলে এইভাবে কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারো। তাহলে কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।